নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কি আপডেট রয়েছে, কারণ আজকে রয়েছে 5 জুন 2025 সাল। সব থেকে যেটা বড় ব্যাপার রয়েছে, ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল উত্তরবঙ্গে। তবে আজকে বিকালের পর থেকে ঝড় বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে আজকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে এমনটা বলা হয়েছে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা লক্ষ্য করতে পারছি যে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপের হাত ধরে কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল। আবহাওয়া সংক্রান্ত সমস্ত বিষয় এবং লেটেস্ট আপডেটগুলো আমরা এই চ্যানেল থেকে শেয়ার করে থাকি। অবশ্যই আপনাদের কাছে এই ভিডিও গ্রহণযোগ্য এবং ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। আর যদি না ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ ডিসলাইক করবেন। এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকের যা পূর্বাভাস রয়েছে, সকাল থেকেই প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানের কিছু জায়গা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে। সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত পশ্চিমবঙ্গের জেলাগুলো রয়েছে। তবে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ থাকবে, সঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা অবশ্যই আমরা লক্ষ্য করতে পারছি। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সকালের দিকে এরকম একটা পরিবেশ থাকবে এবং বলা হয়েছে বিকাল থেকে রাতের মধ্যে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তার মধ্যে রয়েছে যেমন পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে। এই জেলাগুলোর সম্ভাবনা কিন্তু একটু বেশি রয়েছে। সম্ভাবনা বেশি থাকলেও হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। ব্যাপক ঝড় বৃষ্টি, ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকের দিকে সেইভাবে নেই, তবুও হবে। এই পর্যন্ত আপডেট। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এদিকেও বিকাল থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও চলবে হালকা ধরনের, তবে বিরাট যে বৃষ্টির সম্ভাবনা সেটা নয়। আগামী 2 দিন আবহাওয়াটা ভালো থাকারই কথা রয়েছে, অর্থাৎ শুক্রবার, শনিবার এই দুটো দিন আবহাওয়াটা ভালো থাকতে পারে এমন একটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির জন্য, এবং যেভাবে তাপমাত্রাটা বেড়ে গেছিল সেটা কমেছে বৃষ্টির জন্য, যার ফলে সারা দক্ষিণবঙ্গ জুড়ে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে। আশা করছি বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। তবে তার আগে আপনাদের একটা জিনিস জানিয়ে দিই, উত্তরবঙ্গে যাওয়ার আগে দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি আসছে। সেই ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে জুন মাসের 16, 17 এবং 18 তারিখে, কারণ নতুন করে একটি নিম্নচাপ অবশ্যই তৈরি হবার কথা রয়েছে। তার জন্য আবার ব্যাপক বৃষ্টি হতে পারে। তবে সিস্টেমটা যদি আবার পশ্চিমবঙ্গের দিকে আসে তবেই তো হবে। যদি আবার বাংলাদেশের দিকে চলে যায় তাহলে আবার বৃষ্টিটা বাংলাদেশের দিকে সরে যাবে। সে ব্যাপারে আসছি একটু পরে, যে নিম্নচাপের খবরটা কি রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, আজকে সকাল পর্যন্ত বা 8:30 পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে বলা হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে। মূলত ভারী বৃষ্টির পূর্বাভাসটা কিন্তু রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বজ্রবিদ্যুৎ সহযোগে বলা হয়েছে যে মাঝারি ধরনের, হালকা মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা আজকের দিনটাও রয়েছে। বিকাল থেকে রাতেও যেমন হবে এমনটা পূর্বাভাস আগামীকাল থেকে কিছুটা কমতে পারে। তবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতেও আগামীকাল থেকে সেইভাবে প্রবল সতর্কবার্তা থাকছে না, সতর্কবার্তা অনেকটা কমে যাবে, ঝড় বৃষ্টি আস্তে আস্তে কমবে। এখান থেকে যে আবহাওয়ার খবরটা প্রধানত হাইলাইটস করে উঠে আসছে যে 2 বঙ্গেই কিন্তু আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কমতে চলেছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল, আগামী পরশু ঝড় বৃষ্টির খুবই সম্ভাবনা কম, আর উত্তরবঙ্গে হালকা মাঝারিটা চলবে। যেটা হচ্ছিল ভারী অতি ভারী সেটা কমবে। তবে দক্ষিণবঙ্গে যে একেবারে প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টি কমে যাবে তেমনটা নয়, কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় হতে পারে। নতুন করে আবার ঝড় বৃষ্টি বাড়তে পারে আগামী সপ্তাহ থেকে। এবার আপনাদের জানাবো নিম্নচাপের কি খবর রয়েছে। নিম্নচাপ একটা তৈরি হতে পারে 15-16 তারিখের আশেপাশে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, এবং 16 থেকে 17 তারিখের আশেপাশে একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে। সেই নিম্নচাপ উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে আস্তে আস্তে বাংলাদেশকে টাচ করে পশ্চিমবঙ্গ হয়ে আরও উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরতে পারে।
এই পর্যন্ত একটা পূর্বাভাস। পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড, ছত্তিশগড় এদিকে সিস্টেমটা যেতে পারে। এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছি আমরা, তাই আপনাদের জানাচ্ছি। এর পরিবর্তন কিন্তু হতে পারে। গতিপথের পরিবর্তন বিভিন্ন সময় বিভিন্ন মডেলও দেখায় এবং সেটা হয়। তাই প্রতিনিয়ত আপডেটগুলো আপনারা ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন যে দিনের তার গতিপথের কি খবর রয়েছে। যা পূর্বাভাস আমরা পাচ্ছি, এর জন্য বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যেমন 16 তারিখ থেকেই ভালো রকম বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী জায়গাগুলো, 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা 17 তারিখে বৃষ্টিটা সব থেকে বেশি হতে পারে। প্রত্যেকটা জেলার দিকেই ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলোর কথা বলছি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার অন্যান্য জেলাগুলোতে কি হতে পারে? 16 তারিখে অন্যান্য জেলাগুলোতে, জুন মাসের 16 তারিখে, যেমন বর্ধমান জেলা রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া রয়েছে। এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে 17 তারিখের দিকে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলিতে তো ভালো রকমই বৃষ্টি চলবে। 17 তারিখটা যেন বেশি বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। 18 তারিখে বৃষ্টিটা পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি হবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে, কারণ সেই দিকে বৃষ্টিটা সরতে পারে সিস্টেমটার জন্য। এই রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একটা পূর্ণাঙ্গ আপডেট। আর উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাব যেটা দেখা যাচ্ছে 17-18 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে ওই দিকে যদি নিম্নচাপটা যায়, ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সেটা 17-18 তারিখে হবার সম্ভাবনা সব থেকে বেশি করে রয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে আজকের পর থেকে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে, তবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেখানেও বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে কমছে, কারণ যে সিস্টেমটা ছিল বিহার সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত, একটি অক্ষরেখা ছিল, ক্রমে ক্রমে সেগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে পারে বা সম্ভাবনা সেরকমই দেখা যাচ্ছে, যার ফলে উত্তর পূর্ব ভারত থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে। এবার সব থেকে যেটা আরেকটা বড় খবর আমরা পাচ্ছি, যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা কবে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান এদিকে প্রবেশ করতে পারে। যেটা মনে হচ্ছে আমাদের নতুন যে একটা সিস্টেম তৈরি হতে চলেছে 16 তারিখের আশেপাশে, সেই সিস্টেমটা যখনই সক্রিয় হবে তার হাত ধরেই বর্ষা প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। তাই চরম একটা সম্ভাবনা রয়েছে 16 থেকে 18 জুন তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার একটা বিরাট সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু কৃষিতে একটা খুবই উপকার আসতে পারে। বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যদিও সেটা 10-12 তারিখের আশেপাশে সাধারণ নিয়ম রয়েছে, তবুও 2-4 দিন লেট হতে পারে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পরই ভালো রকম একটা বৃষ্টির নতুন একটা অধ্যায় শুরু হতে পারে। তবে সেটা কিছুদিন চলতে পারে, তারপরে যেমন হয় বর্ষা বৃষ্টি আবার কমতে পারে, আবার কিছুদিন থমকে যায়, এইভাবেই চলবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, তাপমাত্রা বেড়েছিল, তাপমাত্রা ব্যাপকভাবে আর বাড়ার সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। তবে সব থেকে যেটা বড় কথা, যদি নিম্নচাপটা এই দিকে আসে উত্তর পশ্চিম দিকে, ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হতে পারে 17-18 জুন তারিখে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা কমছে, সেটা আপনাদের জানালাম। বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। আজকে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এদিকে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় দু এক জায়গায় একটু ভারী, কিছু কিছু এলাকায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে। সঙ্গে যেটা আপডেট রয়েছে, যে নতুন একটা নিম্নচাপ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, তার জন্য বাংলাদেশের উপকূলবর্তী জায়গাতেও আবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা 16 এবং 17 জুন তারিখে রয়েছে। এই ইনফরমেশন আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।